আজকের ভিডিওটা দেখার পরও যদি তোমার লাইফ এতটুকু পরিবর্তন না হয়, তবে তোমার জন্য একটা অ্যাডভাইস আছে। আর সেটা হলো, পড়াশোনা করে টাইম পাস না করে গভীর অরণ্যে গিয়ে বসবাস শুরু করো। কারণ সেখানে তোমাকে কেউ কোনো রকমের ডিস্টার্ব করবে না, কেউ তোমাকে জ্বালাবে না, কেউ তোমাকে বলবে না যে মন দিয়ে পড়াশোনা করো, জীবনে সফল হও, আরও কথা শুনতে হবে না তোমাকে। যদি তোমার মনে হয় যে সত্যি তুমি কিছু করে দেখাতে চাও, যারা তোমাকে একসময় ইনসাল্ট করেছে তাদেরকে যোগ্য জবাবটা মুখের উপর ছুড়ে দিতে চাও, কিন্তু তার জন্য তোমাকে পড়াশোনা করতেই হবে। কারণ আজকের জেনারেশন হয়তো কোনো রকমে চলে যাবে, কিন্তু আগামীর ডিজিটাল দুনিয়ায় তোমার কোনো স্থান থাকবে না যদি আজ থেকেই তুমি নিজেকে নিয়ে না ভাবো। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, যাতে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যারা নিজের লাইফ নিয়ে এতটা মাথা ঘামাতে চান না, জো হোগা দেখা যায়গা, এই ধরনের মানসিকতা রাখেন, তাদের জন্য আমি একটা অ্যাডভাইস তো অলরেডি দিয়ে দিয়েছি। তাহলে চলো আর ধৈর্য না ধরে শুনেই ফেলি কি এমন আছে আজকের ভিডিওতে যা এতটা গুরুত্বপূর্ণ। প্রথমেই আসি পরিবেশ নিয়ে। ভালোভাবে শিক্ষা অর্জনের জন্য সঠিক পরিবেশ খুবই দরকার। সেই পরিবেশ তোমাকেই তৈরি করতে হবে। মাটি উর্বর করে বীজ লাগিয়ে একটা গাছের বৃদ্ধির যত্ন যখন তুমি নিতে পারো, নিজে বড় হওয়ার জন্য পরিবেশ উর্বর করতে নিশ্চয়ই সক্ষম হবে। গাছটিকে পরিবেশ তুমি দাও, কিন্তু গাছ যদি সূর্য থেকে আলো আর চারিপাশ থেকে অক্সিজেন নিয়ে খাদ্য তৈরি না করত, তাহলে কি গাছটা বাড়ত? ঠিক সেই রকম পরিবেশ তৈরি করার পরে তোমাকে ওই শিক্ষকদের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, পরিবেশ থেকে পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে। তোমরাই ভবিষ্যৎ। তোমাদের পিতা মাতা বর্তমান, আর তোমাদের দাদা দিদা বা বড় দাদা এবং বড় দিদা এরা সবাই তোমাদের অতীত। সময়চক্রের গতির জন্য অতীতের সাথে ভবিষ্যতের কোনো মিল নাই থাকতে পারে, কিন্তু তবু অতীতের সাথে তর্ক বিতর্ক না করে অতীত থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎকে মজবুত করে তোলো। তারপর হচ্ছে শিক্ষা। শিক্ষাই তোমাদের হাতিয়ার। শুধু জ্ঞান অর্জন করে যাও। প্রকৃত জ্ঞান কখনো বিফলে যায় না। তবে শুধু থিওরিগত জ্ঞান থাকলেই হবে না, সাথে চাই প্র্যাকটিক্যাল জ্ঞান। যেসব জিনিস তুমি তোমার পাঠ্য বিষয়ে পড়বে সেই সব নিয়ে কৌতূহল থাকা ভালো। এই কৌতূহলই তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। বটিতে যেমন ধারের খুব প্রয়োজন, ধার না থাকলে সেই বটি কোনো কাজেই আসে না। ঠিক সেই রকমভাবে শিক্ষা যদি প্রয়োগ করা না হয়, সেই শিক্ষাও তাহলে মজবুত হয় না। শিক্ষা কোনো জমিয়ে রাখার জিনিস নয়। যা তোমরা শিখবে তা তোমাদের চেয়ে ছোটো কারো কাছে প্রয়োগ করো, মানে ছোটোদের শেখাও। যতই তোমরা শিক্ষা দান করবে, ততই তোমরা সেই শিক্ষার ভিত মজবুত করবে। ছোটরা এমন প্রশ্ন করে থাকবে যা তোমাদের ভাবিয়ে তুলবে, আর সেই ভাবনায় তো শিক্ষার ভিত মজবুত করবে। যুদ্ধে যেমন অস্ত্র চালনার সাথে সাথে শারীরিক শক্তি আর বুদ্ধি দুইয়েরই প্রয়োজন হয়, ঠিক তেমনি জীবন যুদ্ধে শিক্ষা আর স্বাস্থ্য এই দুইয়েরই প্রয়োজন হয়। তোমরা হলে আমাদেরকে রক্ষা করার অস্ত্র। বর্তমান সমস্যা দূর করতে সমাজের ভবিষ্যৎ এই ছাত্র সমাজকে খুবই দরকার। অস্ত্র নিজে নিজে পরিচালিত হয় না, এক যোদ্ধাকে দরকার হয় তা পরিচালনা করার। ঠিক তেমনি তোমরাও সঠিক শিক্ষার জন্য ভালো শিক্ষকের সাহায্য নাও। রাজনীতিতে জড়িয়ে ছাত্র সমাজের মাধুর্যকে নষ্ট করো না। রাজনীতিতে কাজ করার জন্য এখনও অনেক সময় আছে তোমাদের হাতে। তোমার অর্জিত শিক্ষা যদি তোমার রুটি রোজগার করতে ব্যর্থ হয়, তাহলে তোমার সেই শিক্ষা পরিপূর্ণ হয়নি, কিংবা তোমার শিক্ষায় খাদ রয়ে গেছে। তোমরা হৃদয় থেকে শেখো, এমনভাবে শেখো যেন সেই শেখা তথ্যগুলো বহুদিন পর্যন্ত স্মরণে থাকে। সঠিক শিক্ষা কখনোই তোমার অর্থাভাব আনবে না। ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য চাই শিক্ষা, আর শিক্ষাকে প্রয়োগ করার ক্যাপাবিলিটি। শিক্ষা হলো সুখের ভবিষ্যতে ঢোকার পাসপোর্ট, আর শিক্ষা প্রয়োগ করার ক্যাপাবিলিটি হলো কোনো নির্দিষ্ট ফিল্ডে যাওয়ার জন্য ভিসা। এই পাসপোর্ট আর ভিসা দুটোই তোমাকে অর্জন করতে হবে। তারপর আসে পরিশ্রম। উঠো, পরিশ্রম করো, বসে বসে সময় নষ্ট করো না। রাস্তা যতই দুর্গম হোক না কেন, নির্ভীকের মতো এগিয়ে যাও। মনে রেখো, অলসতা আর দীর্ঘসূত্রিতা সাফল্যের চেয়ে বড় শত্রু। অন্যের ব্যর্থতা থেকে শেখো, যাতে নিজেকে ওই ব্যর্থতার মুখোমুখি হতে না হয়। ব্যর্থ হলে ঘাবড়ে যেও না, কিংবা মাঠ থেকে বেরিয়ে যেও না। বয়ের পরেই তো শো আসে, ঠিক তেমনি ব্যর্থতার পরেই তো সাফল্য আসে। জীবনে অনেক নেগেটিভ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়, কিন্তু প্রতিটি নেগেটিভ পরিস্থিতি কিংবা প্রতিটি ব্যর্থতা
আমাদের প্রত্যেককে কিছু শেখাতে চায়। যদি তুমি তোমার ব্যর্থতা থেকে সেই শিক্ষা অর্জন করতে না পারো কিংবা ব্যর্থতার অর্থ বুঝতে না পারো, তাহলে তোমাকে আবার ব্যর্থতার মুখোমুখি হতে হবে। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি তোমাদের চোখ খুলে দেবে। আর যদি এই ধরনের আর ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।